অমলকান্তি, আমিও রোদ্দুর হতে পারিনি। সেই কোন ছোট্টবেলায় ইংরেজি স্যার জিজ্ঞাসা করেছিলেন, মাই এম ইন লাইফ প্যারাগ্রাফ তো লিখবি, তা তোর এমটা কি শুনি। সবেমাত্র হাই স্কুলের গণ্ডিতে পা রাখা আমি সেদিন কেমন যেন দৃঢ়তার সঙ্গে বলেছিলাম, আমি টিচার হতে চাই। শুনেই স্যারের মুখটা উজ্জ্বলতায় ভরে উঠেছিল। পরক্ষণেই দ্বিতীয় প্রশ্ন, তা বেশ, তুই টিচার কেন হতে চাস? স্কুলের টিচারদের কাছে শুনতাম, জানো আমাদের স্কুল থেকে কত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়াররা বেরিয়েছে, তোমাদের সেই রকম বড় হতে হবে। তখনই সেই ছোট্ট মাথায় ভেবে নিয়েছিলাম আমি টিচার হব। যাদের শিক্ষাতেই এত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়াররা বেরিয়ে আসে, সেই টিচাররা না জানি কত জানে যে এত বড় বড় মানুষ তৈরি করে। এমনই উত্তর দিয়েছিলাম সেদিন স্যারকে। লক্ষ্য নিয়ে এগিয়েও ছিলাম ঠিক। কাঁধের ব্যাগটা ঝুলে পড়েছিল হাজারো ডিগ্রির ভারে। উচ্চশিক্ষার পরীক্ষাগুলোর আগে আমার বালিশরূপী ছাত্রগুলোর কথা মনে করে হাসতাম। স্বপ্নকে বাস্তবায়িত করতে রাত্রি জাগরণে উস্কো খুস্কো চুলে। কিন্তু ব্যাস ওই পর্যন্তই। এখন ডিগ্রিগুলো আমার খোঁচা দেয়, কিরে আর কবে, আর কতদিন? বুকের মধ্যে ডিগ্রিগুলোকে আঁকড়ে রেখেছিলাম বহুদিন, বহু বছর। ওরা বলেছিল চাকরির পরীক্ষা দুর্গাপুজো নাকি, যে বছর বছর হবে। মনে মনে হেসেছিলাম। বছর বছর বেকার হবে, বছর বছর নিয়োগ কি আর হবে? এখন লোকের ব্যঙ্গ শুনি। একদল বলে, কিরে তুই না জানি কি কি সব পড়েছিলি, তা কি করিস এখন? আর একদল বলে, নে পরীক্ষাটা হলে তুই যেন চাকরিটা পাবি, ভারী মেধাবী কি না। অমলকান্তি, আমি উত্তর দিতে পারিনি, কারণ আমিও তোমার মতো কোনো রান্নাঘরে বটিতে আমার ডিগ্রিগুলোকে কুচি কুচি করি, কিংবা কোনো অটো ড্রাইভার হয়ে ঘামের গরমে ডিগ্রিগুলোকে গলিয়ে ফেলি। এখন সংসার ধর্ম কিংবা সৎপথে যে কোনো রোজগার ধর্মেই খুশি আমি। অমলকান্তি, আমিও রোদ্দুর হতে পারিনি। মনে হয় অমলকান্তিরা রোদ্দুর হতে পারে না।